নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা ফিরনি রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। আর এই রেসিপি করার জন্য প্রথমেই আমি এখানে 50 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে চালের পরিমাণ একটু বাড়িয়ে নেবে। চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি। ভালো করে বলতে খুব মোলায়েমভাবে পিষবো না, ঠিক এরকম সামান্য একটু দানা দানা ভাব থাকবে। আমি এখানে কড়াইয়ে 1.5 লিটার মতো দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য একটু কেশর। কেশর দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে। এখানে আলাদা করে কোনো কালার ব্যবহার করতে হবে না, কেশরেই খুব সুন্দরভাবে কালার চলে আসবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে চালটা পিষে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দেব। তারপর খুব ভালো করে নাড়তে হবে। ফিরনি যে কোনো মোগলাই ডিশ বা বিরিয়ানির পর খুব ভালো লাগে খেতে। মুখ মিষ্টি হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর এখন সবাই কিন্তু এই ফিরনিটা পছন্দ করে। এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এখানে 1/2 চা চামচ এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দেব এখানে সামান্য একটু নুন দিলে ফিরনির স্বাদটা খুব ভালো লাগে। খুব বেশি পরিমাণে দিলে হবে না, অল্প পরিমাণে দিতে হবে। আর একটা চামচ দিয়ে এই রকম অনবরত কিন্তু নাড়তে হবে, যাতে তলে চালটা দানা বেঁধে না যায়। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব। দিয়ে দিলাম কিশমিশ কুচি, এটা হচ্ছে আমন্ড বাদামের কুচি, আর দিয়ে দেব কাজু বাদামের কুচি। সব একসঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়ব, যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে। খুব সহজেই এবং কম সময়ের মধ্যে রেস্টুরেন্টের স্বাদে ফিরনি তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। তাই দেরি না করে বাড়িতে ঝটপট ট্রাই করে নাও আজকের এই ফিরনি রেসিপি। দুধ আর চালের মিশ্রণটা ঘন হয়ে এসেছে, এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে আমি চীনামাটির পাত্র ব্যবহার করেছি, তোমরা যদি পারো তাহলে মাটির পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করতে পারো। এবার ওপরে একটু কেশর আর ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে দেব। তারপর ফ্রিজে রেখে দেব মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো। এই সময়ের মধ্যে ফিরনি খুব ভালো জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ফিরনি রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর কমেন্টে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ফ্রিজ থেকে বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর জমেছে।